আজকের আলোচ্য বিষয় হবে সালাতুল জানাজা। আমাদের প্রত্যেকের জীবনেরই শেষ নামাজ, যেটাকে বলে জানাজার নামাজ বলে থাকি আমরা অনেকেই নিয়মিত বা প্রত্যেক দিনই বা হয়তো দু একদিন পর পর এরকম জানাজার নামাজ পড়তে হয়, জানাজার নামাজ পড়াইতে হয় বা পড়তে হয়। তো যে বিষয়টা ওই সময় জানাজার বিষয়ে আলোচনা করা হয় না, আলোচনা করা হয় তখন মৃত্যুর কথা, যার কারণে জানাজার নামাজ সালাতুল জানাজা কিভাবে আদায় করতে হয়, কিভাবে সালাতুল জানাজায় দাঁড়াতে হয়, আমরা অনেকেই সঠিকভাবে জানি না। তো এটা একটা গুরুত্বপূর্ণ আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হচ্ছে আমলের গুরুত্ব বেশি, আর জানার কারণেই মানুষ আমল করতে পারে। যখন কোনো বিষয় জানা থাকে না তখন সে ওই বিষয়ে আমল করতেও জানে না। যখন মানুষ জানতে পারবে তখনই সেটা আমল করতে পারে। তো জানাজার নামাজ অনেকেই দেখা যায় ফরজ সালাতের চাইতে জানাজার সালাতকেও অনেকেই গুরুত্ব বেশি দেয়। অনেক সময় একটি জানাজা হবে, সেই ওয়াক্তীয় সালাতে দেখা যাচ্ছে মানুষ অল্প, কিছু মানুষ কেবল সালাতুল জানাজা আদায়ের জন্যই বাইরে দাঁড়িয়ে আছে, কিন্তু ফরজ নামাজের শরীক হয় নাই, এমনও কিছু মানুষ পাওয়া যায়। তার মানে তার কাছে সালাতুল জানাজা কত গুরুত্বপূর্ণ। সম্মানিত হাজিরিন, যারা জানে এবং জেনে আদায় করে তাদের তো আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু অধিকাংশই দেখা যায় সঠিকটা জানে না, যার কারণে তার সালাতটা বাতিল হয়ে যায়, আদায় হয় না। আজকে আমরা ইনশাআল্লাহ জানাজা আদায়ের নিয়ম কানুন বা মাসাইল ফাজাইল সম্পর্কে কিছু জানব। আল্লাহ তাআলা যেন আমাদের সঠিকভাবে সঠিক কথাগুলো আমাদের দিলে বসিয়ে দেয়। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবার 84 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। হে নবী, তাদের মধ্যে থেকে কেউ যদি মারা যায় আপনি কখনোই সালাত আদায় করবেন না। এখানে উদ্দেশ্য হলো কাফিরদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে যে কাফিরদের মধ্যে কেউ যদি মারা যায়, অমুসলিমরা কেউ যদি মারা যায়, তাদের জানাজার নামাজ আদায় করতে হয় না, এবং আল্লাহ তাআলার নিষেধ করা হয়েছে, আল্লাহ তাআলা নিষিদ্ধ করে দিয়েছেন। যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাবা আবু তালিব যখন মারা গেলেন, তখন উনি গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাবা মারা গেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে একটা গর্তে পুঁতে দিয়ে আসো, একটা গর্তে ফেলে দিয়ে আসো। কার? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আবু তালিব। কেন? আবু তালিব সে মুসলিম ছিল না, যার কারণে তার সালাতুল জানাজা হয় নাই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকুম আলা কবরিহি, এবং কোনো অমুসলিমের কবরের পাশে, কোনো অমুসলিমের কবরের পাশেও আপনি দাঁড়াবেন না। ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয়ই তারা আল্লাহ এবং তার রসুলের সাথে কুফরি করেছে। তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যারা কুফরি করে তাদের সালাতুল জানাজাও হবে না এবং তাদের কবরের পাশে দাঁড়ানোও যাবে না, তার মানে তাদের জন্য দোয়াও করা যাবে না। কোনো অমুসলিম মারা গেলে মৃত অমুসলিমের জন্য দোয়া করা যাবে না। ওয়ামাতু ওয়াহুম ফাসিকুন, আল্লাহ তাআলা বলেন তারা ফাসেক অবস্থায় মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাআলার নাফরমানি অবস্থায় মৃত্যুবরণ করেছে। তাহলে অমুসলিমদের ব্যাপারে জানাজার নামাজ নাই এবং তাদের জন্য দোয়াও নাই যদি মারা যায়। অমুসলিম কিন্তু জীবিত, তার জন্য হেদায়েতের দোয়া করা যাবে, আল্লাহ তাআলা যেন তাকে হেদায়েত দান করে, সঠিক পথে আনে। কিন্তু সে যদি অমুসলিম অবস্থায় মারা যায় তাহলে তার জন্য দোয়া করা হারাম, অবৈধ, জায়েজ নেই।
কারণ তার ঈমান নাই, সে জাহান্নামে নির্ধারিত, তার জন্য দোয়া করা সম্পূর্ণই নিষেধ। সালাতুল জানাজা, এটা যদিও আমরা জানাজার নামাজ বলি, তবে এটা সূরাতুন নামাজ, প্রকৃতপক্ষে এটা হলো দোয়া, হাকিকতান দোয়া। কারণ নামাজের মধ্যে আমরা সাধারণত দেখি রুকু আছে, সেজদা থাকে, কিন্তু সালাতুল জানাজায় কি রুকু সেজদা আছে? নাই। তাহলে সালাতুল জানাজা এটা মূলত হলো দোয়া। যেই জিনিসগুলো পাঠ করা হয়, যেই দোয়াগুলো পাঠ করা হয়, এটা মাইয়াতের জন্য দোয়া করা, নিজেদের জন্য দোয়া করা, এটা মূল হচ্ছে দোয়া। কিন্তু নামাজের কিছু বিষয় যেমন শর্ত আছে, এই সালাতুল জানাজার জন্য কিছু বিষয় শর্ত আছে, যার কারণে সালাতুল জানাজা বলা হচ্ছে। যেমন নামাজের জন্য বাহিরে 7 ফরজ, শরীর পাক হতে হবে, কাপড় পাক হতে হবে, নামাজের জায়গা পাক হতে হবে, সতর ঢাকতে হবে, পশ্চিম কেবলামুখী হতে হবে, ওক্ত মতো নামাজ পড়তে হবে। এই যে 7টা ফরজ আছে হলো নামাজের জন্য। সালাতুল জানাজার জন্য এখান থেকে 6টা ফরজ আছে। সালাতুল জানাজা আদায় করার জন্য শরীর পাক হতে হবে, কাপড় পাক হইতে হবে, নামাজের জায়গা পাক হইতে হবে, সতর ঢাকা লাগবে, কেবলামুখী হতে হবে। এই যে এই 5টা সালাতুল জানাজার জন্য শর্ত। তাহলে সালাতুল জানাজার মধ্যে আছে হলো 2টা ফরজ। যখন আমরা সালাতুল জানাজা আদায় করব, এই নামাজের মধ্যে 2টা ফরজ আছে। ফরজ কাকে বলে? ফরজ যেটা আবশ্যকীয়, যেটা অবশ্যই আদায় করতে হবে। এক হলো সালাতুল জানাজা দাঁড়িয়ে নামাজ পড়তে হবে, তাহলে নামাজে সালাতুল জানাজা, জানাজার নামাজ বসে পড়া যায় না, দাঁড়াই পড়তে হবে। আর 2 হলো জানাজার নামাজে 4 তাকবীর বলা। জানাজার নামাজে 4টি তাকবীর বলা, এটা ফরজ, এবং দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। আর বাকি যেগুলো আছে এগুলো সব সুন্নাত, ওয়াজিব, মুস্তাহাব এগুলো। তাহলে বোঝা গেল কেউ যদি দোয়া কালাম নাও জানে, সাময়িক সময়ের জন্য শুধু 4টা তাকবীর বলবে আর দাঁড়িয়ে নামাজ পড়বে, তাহলে সালাতুল জানাজা আদায় হয়ে যাবে। এরপর জানাজার নামাজের সুন্নত আছে 4টি। 1 নম্বর হলো যিনি ইমাম সাহেব ইমামতি করবেন, উনি মুর্দার বুক বরাবর, সিনা বরাবর দাঁড়াবেন, এটা হলো সুন্নাত। এবং প্রথম তাকবীরের পরে সানা পাঠ করতে হবে। দ্বিতীয় তাকবীরের পরে দুরুদ শরীফ পাঠ করতে হবে, দুরুদ ইব্রাহিম, যেটা উত্তম দুরুদ। এবং তৃতীয় তাকবীরের পরে দোয়া পাঠ করতে হবে। আর চতুর্থ তাকবীরের পরে সালাম ফিরাতে হবে। এই হলো জানাজা নামাজের সুন্নাত, 4টি সুন্নাত। তাহলে এই সুন্নতগুলো শুধু ইমাম সাহেবই করবে না, আমরা যারা মুক্তাদি আছি সবাইকেই করতে হবে। সানা পড়া এবং দুরুদ ইব্রাহিম পাঠ করা এবং তৃতীয় তাকবীরের পরে দোয়া পড়া, এগুলো ইমাম মুক্তাদি সকলকেই পাঠ করতে হবে। সম্মানিত হাজিরিন, জানাজার আগে মাইয়াতকে আমরা গোসল দিয়ে জানাজার জন্য প্রস্তুত করি। আমরা অনেকেই মাইয়াতকে গোসল দিতেও জানি না, আবার কিছু মানুষ জানলেও সঠিকটা জানি না। সমস্যা হলো অতীত থেকে যারা করে আসতেছি, দেখা দেখি যারা করতেছি, ওইভাবেই শিখেছি, যার কারণে এখন সঠিকটা বলতে গেলেও সে মনে করে না আমাদের পূর্ববর্তীরা যেভাবে করেছে সেভাবেই। তো যাই হোক, সে বিষয়ে আমরা কিছু কথা বলবো। মাইয়াতকে গোসল দেওয়ার ব্যাপারে এটাও একটা গুরুত্বপূর্ণ আমল। অনেক সময় দেখা যায় ইমাম সাহেবকে ডাকতে হয় বা কোনো জ্ঞানী লোক জাননেওয়ালাকে ডাকতে হয়, অথচ এটা একটা সুন্নাহ কাজ, গুরুত্বপূর্ণ কাজ, আমাদের প্রত্যেকেরই জানা থাকা উচিত। অনেক সময় মহিলাকে গোসল দিতে সব মহিলা জানে না, আবার জানাজার এরকম মুর্দার কাপড় পরাবে এটাও সব মহিলা জানে না, যার কারণে এক গ্রামে মহিলা মারা গেছে, আর এক গ্রামের মহিলা নিয়ে আসতে হয় তার গোসল দেওয়ার জন্য। তাই বড় এটা আফসোসের বিষয়, কারণ প্রত্যেক ঘরেই মুসলমান ছেলে মেয়ে আছে, প্রত্যেকেরই যদি জানা থাকে তাহলে আমার মনে হয় পাশের বাড়িও যেতে হয় না,
তার জানাজার কাপড় পরানোর জন্য। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার থেকে বর্ণিত, উনি বলতেছেন, আন উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم في غسل ابنته ابدأ بميامنها ومواضع الوضوء منها। হযরত উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি একজন মহিলা, উনি বলতেছেন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে মারা গেল, ইন্তেকাল করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ছিল 4 জন, তো 3 জনই রাসূল জীবিত থাকা অবস্থায় মারা গেছেন, আর একজন ওনার ইন্তেকালের 6 মাস পরে ইন্তেকাল করেছেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে এই একজন মেয়ে যখন মারা গেল তখন আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছিলেন, ইবদা না, তোমরা শুরু করো বিমায়ামিনিহা, আমার মেয়েকে গোসল শুরু করো ডাইন পাশ থেকে। গোসল শুরু করতে হবে কোন পাশ থেকে? ডাইন পাশ থেকে। ওয়া মাওয়াদিউল ওযুই মিনহা, এবং তাকে অজু করাও, অজুর স্থানসমূহ থেকে আরম্ভ করো। মাইয়াতকে যখন গোসল করাতে যাব তখন প্রথমে তাকে কি করাতে হবে? অজু করাইতে হবে। পুরুষ হোক আর মহিলা হোক, প্রথমে তাকে অজু করাতে হবে। অন্য এক হাদিসের মধ্যে বলেন, আন উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা ক্বালাত তুউফিয়াত ইহদা বানাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েগুলোর মধ্যে থেকে একজন মেয়ে ইন্তেকাল করলো। ফাআতানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে আসলেন বা আমাদের কাছে আসলেন। ফাকাল, বললেন, ইগসিলনাহা বিসসিদরি উইতরান সালাসান আও খামসান আও আকসারা মিন যালিক ইন রাআইতুন্না যালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বরুল পাতা মিশ্রিত গরম পানি দিয়ে আমার মেয়ের গোসল করাও। তাহলে মুর্দাকে যখন আমরা গোসল করাতে যাব, পুরুষ হোক বা মহিলা হোক, তার জন্য যে পানি গরম করব, এই পানিটার মধ্যে কিসের পাতা দিতে হবে? বরইয়ের পাতা, বরইয়ের পাতা দিতে হবে। হ্যাঁ, এখন এখানে কিছু বিষয় আছে যেগুলো আমাদেরও জানা নাই, কিন্তু গ্রামে অনেকের মুখে শুনি, কিন্তু আমার জানা নাই। এটা বলে পানি জাল দেবার সময় নাকি 2.5 মুঠ খড়ি দিতে হবে বা 3 মুঠ খড়ি দিতে হবে। এটা আমি কখনো শুনিও নাই, জানি না, মানে এই গ্রামে শুনেছি, কোনো হুজুরের মুখে শুনি নাই, কোনো জ্ঞানীদের মুখে শুনি নাই। পানি গরম করতে হবে স্বাভাবিক, সেটা 2.5 মুঠ হোক আর 3 মুঠ হোক বা 1 মুঠ হোক, পানি গরমের উপর নির্ভর করবে খড়ি। কিন্তু গ্রামে আছে যে এই 1 মুঠি দেওয়া লাগবে বা 2 মুঠে যতটুকু গরম হয়। এটা আমার মনে হয় কুসংস্কার, আর যদি কোনো প্রমাণ থাকে ইনশাল্লাহ সেটা করা যাবে। রাসূল বললেন, বরইয়ের পাতা দিয়ে পানি গরম করো, সেই পানি দিয়ে আমার মেয়ের গোসল করাও। আর গোসল করাবে কয়বার? সালাসান আও খামসান আও আকসারা মিন যালিক, 3 বার করাও, 5 বার করাও, অথবা তার অধিক করাও। ইন রাআইতুন্না যালিক, যদি এর চেয়ে বেশি প্রয়োজন হয় সেটাও করাও। মানে একেবারে 3 মগে দিতে হবে, 4 মগ দেওয়া যাবে না, বা 2.5 মগ দিতে হবে, এরকম না। গোসল করানোর জন্য যেরকম প্রয়োজন 5 বার করাও, 3 বার করাও, তবে বেজরের সংখ্যা বলেছেন রাসূল, বেজরের সংখ্যা গোসল করাও। এখানে আরেকটা বিষয় দেখলাম আমি, যে কোনো কোনো মুর্দার গোসল দিতে গিয়ে দেখি কিছু মুরব্বী বা বয়স্ক মানুষ কি বলে, যে নাভির নিচের থেকে একজন আর নাভির উপরে একজন। যিনি নাভির উপরে গোসল করাবে সে নিচে যাবে না, যিনি নিচে করাবে উপরে যাবে না। এটা কি জন্য করে জানি না, এটা কোনো শরীয়ত বিধান নাকি আমার জানাও নাই, এবং এটা কোনো শৃঙ্খলার জন্য করে নাকি তাও জানা নাই। তবে এটা কোনো নিয়ম বাধা নাই যে উপরে করলে নিচে যাবে না, নিচে করলে উপরে যাবে না। সাধারণত গোসল যেভাবে করে মানুষ, সেভাবে আপনি মুর্দাকে গোসল করাবেন। এপাশের জন্য ওপাশে গেলে কোনো সমস্যা নাই, উনি এপাশে আসলে সমস্যা নাই। সম্মানের সাথে জীবিত মানুষের যেমন সম্মান দেই, সেইভাবে সম্মানের সাথে মুর্দাকে কী করাতে হবে? গোসল দিতে হবে, যেন সে কষ্ট না পায়, তার সাথে যেন বিয়াদবি না হয়, তার সতর যেন খুলে না যায়। ওয়াজআলনা ফিল আখিরাতি কাফুরান আও শাইআম মিন কাফুরিন, রাসূল বললেন শেষ বেলায় যে পানি দিয়ে গোসল করবে সেই সময় ওই পানির সাথে কর্পূর মিশ্রিত করবে, অথবা গোসলের সময় কর্পূর ব্যবহার করবে।
এটা অধিকাংশ জায়গায় আমরা করি না বা করা হয় না মনে হয়। তাহলে শেষ দিয়ে পানি যখন শেষ গোসল করাবো, যে এই পানি দেওয়াই শেষ, তখন শরীরে ওই পানির সাথে কর্পূর মিশিয়ে দিব। ফাইজা ফারাগতুন্না ফাআজিন্নানি, যখন গোসল করা শেষ হয়ে যাবে তখন তোমরা আমাকে খবর দিও। ফালাম্মা ফারাগনা আযান্নাহু, উম্মে আতিয়্যা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন গোসল শেষ হলো আমরা রাসূলকে খবর দিলাম। ফাআলকা ইলাইনা হিকওয়াহু ফাসফারনা শা'রাহা সালাসাতা কুরুন, এরপর রাসূল আলকা ইলাইনা, আমাদের দিকে একটা একটা করে কাপড় দিলেন। হিকওয়াহু ফাদফারনা শা'রাহা সালাসা কুরুনিন, এভাবে একটার পর একটা লেফাফা, ইজার, কুর্তা, শেরবন, সিনাবন আমাদের কাছে দিলেন। ওয়ালকাইনাহা খলফাহা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে বসেছিলেন। তাহলে এখানে কিছু নিয়ম পাইলাম। বড়ের পাতা দিতে হবে গরম পানিতে, আর গোসল করাতে হবে 5 বার 7 বার, এর চেয়ে যদি বেশি মনে হয় বেশিও করানো যাবে। অন্য এক হাদিসের মধ্যে আছে, এটাও বুখারী মুসলিম, আন উম্মে আতিয়্যা ক্বালাত তুফিয়াত ইহদা বানাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইগসিলনাহা সালাসান আও খামসান আও আকসারা মিন যালিক ইন রাআইতুন বিমাইন ওয়া সিদরিন ওয়াজআলনা ফিল আখিরাতি কাফুরান আও শাইআম মিন কাফুর। ওই একই অর্থ, অন্য হাদিস কিন্তু ওই একই অর্থের হাদিস এটা। তাহলে আমরা সাধারণত জানি যে পুরুষদের কাফনের কাপড় কয়টা? 3টা, আর মহিলাদের কাফনের কাপড় কয়টা? 5টা। তো পুরুষদের কাফনের কাপড় হলো কি কি? ইজার, লিফাফা, কুর্তা। ইজার হলো মাথা থেকে নিয়ে পা পর্যন্ত একটা কাপড়, চাদরের মতো। ওই লিফাফা এটাও চাদর, তবে প্রথম যেটা হবে সেটা একটু বড় হবে, 5 ইঞ্চি বা 8 ইঞ্চি বড় হবে। এরপর একটু ছোট, বলে এরপর কুর্তা মানে জামা। জামার অর্ধাংশ আগে বিছিয়ে দেব, তাহলে 2টা চাদর আমি প্রথমে বিছাবো। এরপরে কুর্তার অর্ধ অংশ বিছিয়ে উপরের অংশটা মাথার কাছে গুছিয়ে রাখবো। এরপর মুর্দাকে শোয়ায়ে এই গলা যেখানে কাটা আছে কুর্তার, সেখান দিয়ে মাথা দিয়ে এই উপরের অংশটা তার গায়ের উপর দিয়ে ঢেকে দেব। তাহলে পুরুষের কাফনের কাপড় পরানো হয়ে গেল। তাহলে এটার জন্য অনেক সময় আমরা সাহস পাই না পরাইতে, বা আমরা অনেক সময় বুঝি না। তাহলে পুরুষের কাফনের কাপড় হবে 3টা, 2টা চাদর হবে, একবারে সোজা কাপড় থাকবে, আর একটা থাকবে জামা। জামার কলার থাকবে না, হাতা থাকবে না, তবে গলা কাটা থাকবে। তাহলে এই গলা কাটার উপরের অংশ গুছিয়ে রাখবো মাথার কাছে, আর নিচের অংশ বিছিয়ে দিব ওই চাদরের উপরে। এরপর মুর্দাকে শোয়াই দিয়ে এই গলার ভিতর দিয়ে মুর্দার মাথা ঢুকায় উপরের অংশটা তার গায়ের উপর দিয়ে দেব। তাহলে তার কাফনের কাপড় পরানো হয়ে গেল। আর মহিলাদের ক্ষেত্রে এটা তো থাকবেই, সাথে আরও 2টা থাকবে, একটা হলো সিনাবন্ধ আর একটা হলো সারবন্ধ। সিনাবন্ধ হলো তার বগলতলা থেকে নিয়ে হাঁটু পর্যন্ত হওয়া উত্তম, তবে নাভি পর্যন্ত হলেও হবে। আর সারবন্ধ হলো ওড়না, তার চুলকে 2 ভাগ করে বা 3 ভাগ করে কাপড়ের সাথে পেঁচিয়ে এরকম রাখিয়ে দেওয়া। এলো মহিলাদের কাফনের কাপড়। আমরা হাদিসের দিকে যাই, বুখারী মুসলিম আছে। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফিনা ফি সালাসাতি আসওয়াবিন ইয়ামানিয়াহি বিদিন সাহুলিয়াতিন মিন কুরসুফ লাইসা ফিহিন্না কমিসুন ওয়ালা ইমামাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফনের কাপড় ছিল 3টা, আর 3টাই ছিল ইয়ামেনি কাপড়, সেটা সাদা ছিল, আর সেটা ছিল সুতি কাপড়। লাইসা ফিহিন্না কামিসুন ওয়ালা ইমামাতুন, সেইখানে পাগড়ি ছিল না এবং কামিজ ছিল না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফনের কাপড় ছিল 3টা, 3টাই ছিল সাদা। এবং অন্য হাদিসের মধ্যে আছে, আন লাইলা বিনতে কানিফিস সাকাফিয়াতি ক্বালাত কুনতু ফি মান গাসসালা উম্মু কুলসুমিন বিনতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাইলা বিনতে কানিফ আস-সাকাফিয়া উনি বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে উম্মে কুলসুম ইন্তেকাল করলেন,
তাকে যখন গোসল দেওয়া হলো, সেখানে গোসল যারা ছিল তার মধ্যে আমিও একজন ছিলাম। ফাকানা আউয়ালু মা আতানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-হিকা সুম্মা দিরা সুম্মাল খিমারা সুম্মাল মিলহাফাতু সুম্মা উদরিজাত বাদু ফিস সাওবিল আখির। তো উনি বললেন যে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার কাফনের কাপড় পরানো হলো, প্রথমে চাদর দেওয়া হলো, এরপর আরেকটা চাদর দেওয়া হলো, এরপর খিমার, তাকে এরকম সিনাবন দেওয়া হলো, এরপর তাকে সেরবন, চুল 2 ভাগ করে বা 3 ভাগ করে কাপড়ের সাথে পেঁচিয়ে রাখা হলো। সুম্মা উদরিজাত বাদু ফিস সাওবিল আখির, এরপর কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো। সম্মানিত হাজিরিন, আমরা যখন কাফন পরাবো, কাফন পরানোর পরে এই কাপড়টা আবার উঠাবো, সেটার সুন্নাত তরিকা কি? সেটার সুন্নাত তরিকা হলো যে প্রথমে আমরা বাম পাশের কাপড় উঠাবো, বাম পাশেরটা উঠালাম ইজার, ডাইন পাশের ইজার উঠালাম, বাম পাশের লেফাফা উঠালাম, ডাইন পাশের লেফাফা উঠালাম। তাহলে আগে বাম পাশেরটা দিব, তারপর ডাইন পাশেরটা, আবার বাম পাশেরটা, তারপর ডাইন পাশেরটা, এভাবে সঠিক নিয়ম। অনেকেই একবারে পুরাটাই ধরে বাম পাশেরটা দিয়ে ডাইন পাশে দেয়, এটাও সমস্যা নাই, বিতর্কিত না। তবে আগে যেটা করা হয়েছে এটাই হলো উত্তম তরিকা। এবং হাদিসের মধ্যে আছে যে মেয়েদের চুলের বেনি 3টে করা হয়েছে, মানে মেয়েদেরকে 3 ভাগ করা হয়েছে। আমরা সাধারণত দেখেছি 2 ভাগ করা হয়, তবে 2 ভাগ করারও হাদিস থাকতে পারে, আমি এখানে পাইনি। তবে এখানে হাদিসে বলছে যে 3 ভাগ করা হয়েছে। আন উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা ক্বালাত তুফিয়াত ইহদা বানাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআতানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইগসিলনাহা বিসিদরি ওয়াতরান সালাসান আও খামসান আও আকসারা মিন যালিক ইন রাআইতুন্না যালিকা ওয়াজআলনা ফিল আখিরাতি কাফুরান আও শাইআন মিন কাফুরিন ফাইজা ফারাগতুন্না ফাজিন্নানি ফালাম্মা ফারাগনা জান্নাহু ফাআলকা ইলাইনা হিকওয়াহু ফাদাফারনা শারহা সালাসা কুরুনিন ওয়া আলকাইনাহা খালফাহা। এই হাদিসের মধ্যে বলছে যে আমরা তার মাথার চুল 3টি বেনি করে তার উপরে রেখে দিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের কাফনের কাপড় পরানোর ব্যাপারে। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা মোটামুটি কাফন পরানো এবং গোসল দেয়া মোটামুটি জানলাম। এরপরে আরও বিস্তারিত জানতে হবে সরাসরি মুখে কথা বলে বলে। তো এখন আমরা জানাজার যে সাধারণত আমরা মাঠে যে জানাজার নামাজ পড়তে যাই, ওই সময় কিছু আমরা মাসালা ওই সময়ের কিছু মাসালা বলি। জানাজার নামাজে যদি কেউ দেখা যায় যে আমি যদি ওযু করতে যাই তাহলে জানাজার নামাজ আমি পাবো না, এরকম যদি অবস্থা হয়, তাহলে মাসালা ফিকহি মাসালা হলো, উলামা ইকরামের গবেষণা হলো যে তখন আপনি ওযু না করে তায়াম্মুম করে জানাজার নামাজে দাঁড়াইতে পারবেন। তায়াম্মুম শুধু মাটির উপরে হাত দিয়ে এরকম মুখের উপরে মাসা একবার, আবার মাটির উপরে হাত দিয়ে এই হাত মাসা একবার, এই হাতে মাসা একবার, যা নামাজে দাঁড়াই যাবেন। কারণ ওযু করতে গেলে সময় যাবে, যার কারণে জানাজার নামাজ ছুটে যাবে। তাহলে জানাজার নামাজ আর ঈদের নামাজ, অর্থাৎ যেই নামাজগুলোর কাজা হয় না, যেই নামাজগুলোর কাজা আদায় করা যায় না, ওই নামাজগুলো যদি ছুটে যাবার সম্ভাবনা থাকে তাহলে উপস্থিত তায়াম্মুম করে দ্রুত নামাজে শরীক হওয়া বৈধ আছে, অনুমতি আছে। এবং জানাজার নামাজে আমরা অনেক সময় দেখি অনেকেই বারবার হাত উঠাই না, জানাজার নামাজে একবারই হাত উঠাতে হয়, বারবার হাত উঠাতে হয় না, একবারই হাত উঠাবে, এরপর শুধু তাকবীর বলতে হবে সবাইকে। ইমাম সাহেব তাকবীর বললে আমরাও তাকবীর বলবো, আর ওই সানা পড়বো, দুরূদ পড়বো, দোয়া পড়বো, কিন্তু হাত বারবার উঠাতে হবে না। এবং আরেকটা বিষয় খুব মানে বিরক্তিকর হয়, ওইখানে কিছু মানুষ স্যান্ডেলের পার দাঁড়ায়, কিছু মানুষ জুতা খুলে দাঁড়ায়, কিছু মানুষ জুতা খুলে জুতার উপরে দাঁড়ায়, মানে একজন আরেকজনকে কেমন যেন একটু তিরস্কার নজরে দেখে। কারোই কিন্তু সঠিক হয়তো জানা আছে নাকি জানি না, যার জানা আছে সে হয়তো কিছু ভাববে না, তবে যার জানা নাই সে আরেকজনকে খুব তিরস্কার মনে করে। তো মাসালা হলো, যদি জুতা পবিত্র হয়, আপনি যে জুতা পরেছেন ওই জুতা যদি পবিত্র হয়, তাহলে জুতা পাই দিয়েই সালাতুল জানাজা আপনি আদায় করতে পারবেন, কোনো আপত্তি নাই। এবং যারা জুতা খুলে জুতার উপরে দাঁড়ায় তাদের কথা হলো, এই জুতার উপরে যদি কোনো নাপাক না থাকে, জুতার উপরে যদি নাপাক না থাকে তাহলে জুতার উপরে দাঁড়াতে কোনো সমস্যা নাই।
আর কেউ যদি জুতা খুলে আলাদাভাবে খালি পায়ে দাঁড়ায় তো আলহামদুলিল্লাহ ভালো, দাঁড়াতে পারে। কিন্তু যিনি জুতা পায়ে দাঁড়াইছে তার জুতা যদি পবিত্র হয় তাহলে এখানে আমার কোনো কথা বলার অধিকার নাই, কোনো সমস্যা নেই। কারণ সাহাবাদের যুগে এই সলাৎগুলো জুতা পায়ে দিয়ে পড়া হয়েছে। আমরা এখানে জুতা পায়ে দিয়ে কেন আসি নেই? জুতা পরে নামাজ পড়লে নামাজ হবে না এরকম না, কারণ এখানে পবিত্র জায়গা বা জুতা আনলে ময়লা হয়ে যাবে, এজন্য জুতা আনা হয় নাই। তো মাঠে জুতা পায়ে দিয়ে যদি কেউ ময়দানে নামাজে দাঁড়ায় কোনো সমস্যা নাই, জুতা যদি পবিত্র হয়। এটা হলো, তাহলে আমরা এখন থেকে কখনো জানা যায় নামাজে গেলে কাউকে বলবো না খুলে দাঁড়ান, অর্ধেক দাঁড়াচ্ছেন কেন, এই করেন সেই করেন না, ওনার যেমনি ইচ্ছে তেমনি দাঁড়াক, একটা হলে হইছে। এবং আমরা দুরুদ দোয়া এগুলো পাঠ করব। অনেক সময় দেখা যায় যে নাবালেগ বাচ্চা, মুর্দা হলো নাবালেগ বাচ্চা অথবা নাবালেগ বাচ্চি মানে মেয়ে, আর হলো বড় মানুষ, প্রত্যেকের দোয়া আলাদা। বড় মানুষ পুরুষ মহিলা হলে একই দোয়া, কিন্তু নাবালেগ বাচ্চা যদি হয় তার জন্য তৃতীয় তাকবীরের পরে দোয়াটা ভিন্ন দোয়া হবে। এবং নাবালিগা যদি হয়, ছোট মেয়ে যদি লাশ হয়, তাহলে তার জন্য জানাজার তৃতীয় তাকবীরের পরে দোয়া হবে ভিন্ন দোয়া। এইভাবে আমরা দোয়াগুলো ইমাম মুক্তাদি সবাই পাঠ করব। তাহলে আমি প্রথমে বলেছিলাম জানাজা হলো সূরাতান নামাজ, দেখতে নামাজের মতো মনে হয়, তবে হাকিকতান প্রকৃতপক্ষে এটা দোয়া। এজন্য সালাতুল জানাজার পরে দোয়া করতে হয় না। সালাতুল জানাজার পরে আমরা যে দোয়া করি মুনাজাত, এটা সাহাবা ইকরাম রসুল করেন নাই, বরং কেবলমাত্র যে আমরা তাকবীরের পরে দোয়া পড়লাম, আল্লাহুম্মা গফির হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এখানে দোয়া করছি, হে আল্লাহ আপনি আমাদের জীবিতদেরকে মাফ করে দেন, মৃতদেরকে মাফ করে দেন, এখানে উপস্থিত লোকদের মাফ করে দেন, অনুপস্থিত লোকদের মাফ করে দেন, পুরুষদের মাফ করে দেন, মহিলাদেরকে মাফ করে দেন, যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের মাফ করে দেন। আল্লাহ যারা দুনিয়াতে বেঁচে আছে সকলকে আপনি ঈমানের উপরে মৃত্যু দিয়েন। এইভাবে দোয়া করা হয়ে গেল এখানে। কিন্তু এরপরে আলাদা যেটা দোয়া, এটা সুন্নাত তরিকা না এবং শরীয়ত সম্মত না, এটা একান্তই যার যার আবেগে দোয়া করা হয়। তাহলে এই মাসালাগুলো আমরা জানলাম। এবং কখনো যদি জানাজার নামাজ পড়তে গিয়ে দেখা যায় প্রথম তাকবীর ছুটে গেছে, দ্বিতীয় তাকবীরে দাঁড়াইছি, তাহলে কি করব? বলে ইমাম সাহেব সালাম ফিরানোর পরে আমার যে তাকবীরগুলো ছুটে গেছে কোনো দোয়া পড়তে হবে না, শুধু তাকবীর দিয়ে ওই কয়টা তাকবীর দিয়ে আমি সালাম ফিরিয়ে দেব। দুইটা তাকবীর মনে করেন ছুটে গেছে, পরের দুই তাকবীর ইমামের সাথেই ছিলাম, তো ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিলে আমরা মৌখিক আল্লাহু আকবার বলে সালাম ফিরিয়ে দেবো, তাহলে জানাজার নামাজ হয়ে যাবে। এরপরে ইনশাল্লাহ আরও বিস্তারিত আপনারা জানবেন উলামা ইকরামের কাছে গিয়ে, একে অপরকে জিজ্ঞেস করে দেখবেন। যদি ইতমিনান আত্মবিশ্বাসের সাথে আপনি সালাত আদায় করেন ভালো লাগবে এবং আল্লাহ তাআলা কবুল করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।